গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেম ইজ বাচ্চু। আপনাদেরকে আমি একটি সুন্দর জায়গা দেখাতে চাই, তো এর জন্য আপনারা 10 মিনিট অপেক্ষা করুন। এটা হচ্ছে সেই জায়গা, এটা হলো লেক, ওইটা হলো জয় সিলিকন টাওয়ার। ওটা সিলিকন টাওয়ারটা একটু জুম করতে হবে আমাকে। আপনারা তো সবই দেখলেন, ভুল ঘুরে ঘুরে দেখাবে। আসুন আপনারা, এবার আপনাদের তো ঘুরে ঘুরে দেখাবো। আসুন, সরবে তো। আসুন, এই যে এখানে আমরা সবাই বসে থাকি। রাত্রিবেলা আমরা বন্ধু হয়ে কথা বলি। ওই যে ওখানে একটা ঘাট আছে, ওখানে কিছু শাপলা ফুল আছে। এই জায়গাটা অনেক মনে হচ্ছে গভীর, তাই মনে হচ্ছে। প্রথম আসলাম তো তাই। ওই তো ওখানে আরেকটা ঘাট আছে। ওখানে আমার একটা ভাই থাকে, সে বলেছে এই পুকুর অনেক গভীর, দেখতে মনে হয় ছোট। আসুন, এখানে সিঁড়িতে আমরা দাঁড়িয়ে থাকি, মানে কি করবো আর, রাত্রিবেলা পড়াশোনা ছেড়ে আসি। এখানেও অনেক বসার সুন্দর একটা জায়গা আছে, সেটা বড় কথা নয়। এই যে যেমন তোরে যে দেখা, ওখানে একটা মেঘ আপেল খাচ্ছে। দেখো যেমন আমরা রাত্রিবেলা এখানে বসে থাকি, দেখেছেন? এখানে আমরা বসে থাকি, ওখানে বসে থাকি। এবার আসুন, ওই সামনে বইটা বাবু স্কুল। এখানে আমাদের ঘুরতে প্রতিযোগিতা হয়েছিল, সেখানে একটা বিশ্বকাপ ছিল, আর্জেন্টিনারা যা খেলে, এবং একটি পুকুর ছিল, পূর্ণ সাগর, সেটা বলতে পারবো না। বুদ্ধি প্রতিযোগিতাতে আমি খেলিনি, অথচ আমি দেখেছি, আমি 3টা বুদ্ধি ধরতে পেরেছি। আপনারা যদি করতে চান তাহলে এবার আমি হলো এই জায়গাটা অনেক সুন্দর, তাই না? এই জায়গাটি অনেক সুন্দর। এই জায়গাটাতে আসলে কি করে মানুষ? লেকটা আসলে অনেক বড়। আমরা কত দূর চলে এসেছি গাইস, দেখুন। এটা আসলে অনেক বড়। আপনি প্রথমে গেছেন না? কারণ আসি, আসুন। সরি, আজকে আমি আপনার ক্যামেরাতে ধরাচ্ছি, কারণ আজকে ক্যামেরাম্যান নাই। আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? কেন মনে করবো? আমিও ঢাকা থেকে এসেছি, বেড়াতে এসেছি। আপনার ঢাকার কোথায় বাড়ি? আমার ঢাকা বসুন্ধরা বাসায়, বসুন্ধরায় আমার বাসা। বসুন্ধরা তো আমারও বাসি। আমার একটা সাদা কালার বিল্ডিং বাড়ি আছে, ওই সাদা কালার বিল্ডিংটা বাড়িটা। এখন আমরা দেখতে কত দূর চলে এসেছি। ওইখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, দেখুন মসজিদটা কত কিউট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর স্কুলটাও অনেক বড়। স্কুলটা বোধহয় এখন কলেজ করে দিয়েছে। অনেক আগে এসেছিলাম, আমিও পড়েছি স্কুলে। আমিও পড়েছি। দেখুন আমরা কত দূর চলে এসেছি, কত দূর চলে এসেছি গাইস। এটা হচ্ছে টিবাদ, এই পাশটা হচ্ছে টিবাদ। খুব নোংরা জায়গাটা। এখানে আর একটা ঘাট আছে। পানিগুলো কেমন হয়ে আছে। এটা একটি বসার জায়গা, এখানে আমরা বসে থাকি রাত্রিবেলা। এর সামনে মসজিদ। এবার আসুন আপনারা আমরা পিছন থেকে পরিচয় করি। মসজিদটা স্পষ্ট ভাবে একটু দেখে যায়। গোলজারবাগ। আসুন, ওই যে নীল কালার, কি কালার বলতে পারছি না, যে একটা সবুজ কালারের বাসাতে আছে না সোজা, ওই সবুজ কালারের বাসাতে আমরা থাকি। এটা হচ্ছে জয় সিলিকন টাওয়ার। ক্যামেরাম্যান যেহেতু আমাদের কাছ থেকে দেখা যাচ্ছে জয় সিলিকন টাওয়ার। ক্যামেরাম্যান, এবার আপনি আমাদের পাশে দেখান জুম করে আমাদের বাসাটা।
হয়তো একটা মানুষ যাচ্ছে, ওইটা হচ্ছে এনাদের বাসা। আমি এনাকে ঠিক চিনি না, মানে ভাইয়া বলে ডাকি, এটাই হচ্ছে ওটা কথা। আমাদের বাসা। আমরা ওখানে ভাড়া থাকি, মানে যেটা সত্যি কথা। মানে এনাদের আসল বাসা আমাদের ওখানে, কারণ মানে এনার ফুপ্পি হচ্ছে আমারও আন্টি হয়। এটা আমি একটু বোন বলে চিনি। এর নাম আমার নামটা আমি আসলে ভুলে গেছি। আমার নাম মোসাম্মদ আফতিয়া জান্নাত আনিকা। তো আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে মিলিয়ন লাইক হয়ে গেছে। তো আমার এই ভাইটাও আমার থেকে পরামর্শ নিয়ে খুলেছে ইউটিউব আইডিটা। তো আমিও সিলভার প্লে বাটন পেয়েছি, কিন্তু আমার ইউটিউব আইডিটা এখন বন্ধ করে দিয়েছি আমি গাইস, সরি। আচ্ছা গাইস, আপনারা হয়তো ঢাকা রাকিবুল হোসেনের ব্লগ দেখেছেন। রাকিবুল হোসেনই আমার আত্মীয়। বন্ধুরা আবার আমি চলে এলাম। আসুন, আজকে অনেক মেঘ জমেছে, দেখুন আপনারা একবার দেখুন। আজ অনেক পানি, কবে সূর্যটা এখনো আছে, সূর্য থাকছে মাঝে মাঝে। আসুন, কিভাবে হয়ে গেছে সূর্য? ওই যে ওখানে ঘাট, একটা আনছি কাপড় কাপড়ে। চিনি না, জুম কেন করছে? আসুন, ওই তো ওই অনেক সময়টা কয়টা আপনারা আন্টি। দেখতে পাবেন। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক পাতা হয়েছে। আর বাদের আরেকবার এনাদের বাসাটা আমি জুম করে দেখিয়ে দিই। ভাই একটু আপনি প্লিজ সরেন। আছে। এই তো এনাদের বাসার গেট, ঘিয়াপাড়ার গেট। আসলে ওইটা আমাদের বাসা। এটা আমার আর ওইটা হচ্ছে জজ কোর্ট এবং হাইকোর্ট। এখান থেকে দেখা যাবে না হয়তো, কারণ রাজশাহী শহরটা অনেক ভালো লাগে আমার কাছে। এটা এটা আমার বড় বোন, এর বয়স 15, এর ক্লাস 9 এ পড়ে। অথচ আমার বয়স 10, আমার বয়স 10, আমি ক্লাস 5 এ পড়ি। আপনারা আসুন, এই জায়গাটা অনেক ভালো, কত সুন্দর করে ওই করেছে। যে আপনারা আচ্ছা একটু ওখানে শাপলা ফুল ধরেছে শাপলা দেখুন। ফুল দেখছেন তো? ওই শাপলা ফুলটা ওখানে অনেক গভীর। আসুন এবার আপনারা। আমি শুনেছি তোরে নাকি কালো ডাইনি আছে, সত্যি কথা কি? না আপু, এখানে ওই তো এটা হচ্ছে আমার আন্টির বাসা। এই তো গেট দেখা যাচ্ছে, একটা আন্টি আছে গোলাপি কালার ওড়না পরে। তো হয়তো ক্যামেরাটা অনেক কালো দেখাচ্ছে, দুঃখিত, আমার কোনো কিছু করার নেই, কারণ হতেই পারে, তাই না? বন্ধুরা আপনারা প্লিজ একটু কমেন্ট করে দেন আমাদের ভিডিওটা কেমন লেগেছে। প্লিজ বন্ধু, প্লিজ অনেক কষ্ট করে করেছি। আমরা বাসায় ঢুকবো না, আপনারা যদি আমি আরো জায়গায় ঘুরাবো। এবার আসুন, এখানে অনেক হয়তো কেকের অর্ডার নেয়, তাই না? খুব নোংরা হয়েছে। যেরকম কেক দেখেছেন, আপনি যেরকম বানাতে বলবেন সেম টু সেম ওরকমই বানাবে, আপনার কোনো চিন্তা নেই, বুঝেছেন? আসুন, আপনি সাইডে আসুন, সাইডে এটা রিস্টার্ট তো তাই। আপনারা কি দেখতে পাচ্ছেন কতগুলো আম ধরেছে? আমি তো মিজিন, আমি রাজশাহী শহরে এসে প্রথমবার রাজশাহী শহরে এসেছি। আমি জানি না যে রাজশাহী শহরটা কত সুন্দর। এই গেটটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমার আম্মুর বাসা, দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমার আম্মুর বাসা। এত সুন্দর সুন্দর কাঁঠাল ধরেছে গাইস, আমি তো মুক্ত হয়ে গেছি। কিন্তু কাঁঠাল আমার অতটা ভালো লাগে না। আমও ধরেছে অনেক, আমও আমি মানে দেখে মুক্ত হয়ে গেছি। অনেক কিছুই আছে এখানে। আবার আমরা সেই ওই জায়গাতে চলে আসলাম ঘুরে ফিরে। আমার বড় ভাই রোহান ওই একটু কোচিং এ গেছে, আর আমার ছোট ভাই একটু অসুস্থ। তো আমার তাকে একটু সুস্থ ছিল, মানে হঠাৎ করে ডাক্তারে গেল, মানে অনেক অসুস্থ, জ্বর হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার অনেক এই গাছটার গাছ কত সুন্দর সুন্দর ফুল রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাইস দেখুন। ওই কোনায় একটা লুকিয়ে আছে, ফুটছে। অনেক 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 আমটা কোথায় গেল? এই তো কত সুন্দর একটা আমটা খুব মিষ্টি হবে দেখতে, আমার তাই মনে হচ্ছে। এই ফুল ও আমগুলো অনেক মিষ্টি। আবার চলে আসলাম আপনাদেরকে এবার সুন্দর করে দেখাবো। এটা হচ্ছে জয় সিলিকন টাওয়ার, এখানে লেখা আছে জয় সিলিকন টাওয়ার। অনেক একটা পুরোনো বাড়ি। আমি আমার আন্টিদের কাছে শুনছি বাড়িটা নাকি ভয়ঙ্কর ভূতের বাড়ি। এখানে আপনারা এই কেকটা দেখছেন, যেমন এই কেকের মতনই আপনারা যদি বলেন এই কেকটাই আমার লাগবে, ভাবই
তাহলে আপনাকে সেম টু সেম এভাবে বানাবে। এটা কি গাছ কিন্তু জানি না, তবে আপনারা মেহেদি গাছ এটা। এই যে এটা হচ্ছে আমাদের বাসা, মনে হচ্ছে তো এটা আমার এখানে আমরা ভালো থাকি। এবার আপনারা আসুন, এই জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে বলার মতন না। এই হাইটেক পাড়ে দেখছেন তো, হাইটেক পাড়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়। আপনারা কোনো চিন্তা করবেন না, বিকালে আমরা তাহলে পাশে পপকর্নের ইয়া আছে, পপকর্নের মানে আমরা আপনাদেরকে বিকালে আপনাদেরকে মানে আমরা খাওয়ার চ্যালেঞ্জ করে দেখাবো। ওরা সবাই চলে আসবে যখন, তখন আপনাকে খাওয়ার চ্যালেঞ্জ করে দেখাবো। এখানে ক্যামেরাটা অনেক কালো আসছে, তাই এখন আমরা মানে বন্ধ করে দিচ্ছি। এর আগে একটা কথা বন্ধুরা, দেখুন এই জায়গাটি জয়শ্রীনগর টাওয়ারের পাশেই হলো যে একটি সিনেমা হল আছে। চুপ করবে ভাই। ভিতরে আবার ভূতের বাড়ির সামনে চলে এসেছি, তো এখানে অনেক সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে। কিন্তু গাইস শুনেন, আমি একদিন রাতে এই বাড়িতে গিয়েছিলাম, আমি বলছি কেউ থাকে না তাহলে আম যাই। পাচ্ছে। কিন্তু এই বাড়িতে আমি একলা থেকেছিলাম, আপনাদের তো বলার মতো বলতে পারবো না। এই বাড়িতে এমন আমার সাথে ভয়ানক জিনিস ঘটেছিল, আমি আপনাকে বলে বলতে পারবো না। গাইস একটি লাইক, একটি সাবস্ক্রাইব ও একটি কমেন্ট করে যান যে ভিডিওটা কেমন হয়েছে। প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও এখানেই শেষ হলো। এটা হচ্ছে আমার খালামণির বাসা, আপনাদেরকে দেখাই। এটা না, সরি গাইস। ওই তো জামা কাপড় মেলা আছে, দেখতে পাচ্ছেন তো আপনারা। এই তো এটা তার পাশে হচ্ছে আমার খালামণির শ্বশুর বাসা। কতগুলো এখানে ফুলের গাছ এখানে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের ব্লগটা শেষ করলাম, আপনাদেরকে বিদায় জানাচ্ছি। এরপরে আমরা আরও ভালো ব্লগ করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন, একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ভাই প্লিজ, আমার একটি ইউটিউবার হওয়ার শখ, আমার অনেক বড় স্বপ্ন, আপনাদের হাতেই সব। আপনারা একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার স্বপ্ন পূরণ করুন প্লিজ প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম। হাই গাইস, বিদায় জানালাম, টাটা বাই বাই। সি হয়েছে ওইটা আমাদের বাড়ি। এখন আমরা বাড়িতে ঢুকবো, এখন আমরা বাড়িতে ফোনটা অনেক গরম।